ইমামের বিপক্ষে বললো সবাই তার পক্ষে হয়। কেন হয় জানেন? এর কিছু কারণ রয়েছে। ইমাম হলো তালুব ইলম, ইমাম হলো বিদেশি লোক, আর ইমাম তো ইমাম, আর যিনি বলছে তার সাথে আমাকে থাকতে হবে, কারণ সেটা বড় লোক। যাই হোক, এই যে আমাদের এখানে ইমানের কিন্তু ঘাটতি, আপনি সব বিসর্জন দিয়ে সঠিক কথা তুলে ধরার চেষ্টা করবেন। এটা আমি কাহিনীটা আমি বলতেছি না, সরাসরি হাদিসের দিকে যাই। মাসাজিদুন আমিরাতুন ওহিয়া খারাবুন মিনাল হুদা। শেষ জামানার মসজিদগুলো হবে আলো ঝলমল নয়নাভিরাম, দেখলে চক্ষু শীতল হয়ে যাবে, ঢুকলে বের হতে চাবেন না। খারাবুন মিনাল হুদা, কিন্তু হেদায়েত করতে কোনো কিছু থাকবে না। জামাতের সাথে মুসল্লিরা নামাজ আদায় করবে, একজন ইমানদার পাওয়া যাবে না। তার মানে ইমামও নাই, মুসল্লিও নাই, মুয়াজ্জিনও নাই, খাদেমও নাই, হাদিসের ভাষ্য অনুযায়ী। তবে অল্প সংখ্যক সেখানে থাকবে ইমানদার ব্যক্তি। বন্ধুগণ, আগামীকাল কয় তারিখ ইংরেজির? আগামীকাল কয় তারিখ ইংরেজির? 1 তারিখ সারা বিশ্বের পাশ্চাত্যের একটা দিবস পালন করবে, 1 এপ্রিল। ভালো করেন, 1 এপ্রিল। এই 1 এপ্রিলের ইতিহাস জানেন? 1492 সালে স্পেনের জ্ঞান বিজ্ঞানের লীলাভূমি, স্পেনের রাজধানী গ্রানায়, স্পেনের রানী ইসাবেলার নেতৃত্বে 7 লক্ষ মুসলমান নারীকে মসজিদে ঢুকে তারা পুড়ে ছাই করে দিয়েছে। সেটা হলো আগামী এপ্রিল 1 তারিখ। এই স্পেন 800 বছর মুসলমানরা শাসন করেছে দাপটের সাথে। 800 বছর মুসলমান শাসন করেছে দাপটের সাথে। আজকে মোবাইলে স্থানীয় দেখছেন স্পেনের মসজিদ, সেই হাইরান বিল্ডিং, প্রথম বিখ্যাত বিল্ডিং গুলো এখনো দাঁড়িয়ে আছে, এই মিনার গুলো এখনো দাঁড়িয়ে আছে। সেগুলো তারা অফিস বানাইছে। মুসলিম মাত্র 3-4% মুসলিম, অথচ 800 বছর মুসলমানরা শাসন করেছে। এই ইতিহাস যদি জানেন তাহলে কোরআন হাদিসের অর্ধেক জ্ঞান আপনার মনে হয় এসে যাবে ইনশাআল্লাহ। শুধু এই ইতিহাসটা যদি জানেন। তারা এমন কিতাব রয়েছিল, ওই ইহুদি খ্রিস্টানেরা দখল করে ওই কিতাবগুলো যখন সাগরের নদীতে ফেলে দিল, সাগরের পানি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। এত কিতাব, আর ওই মসজিদগুলো তারা অফিস বানিয়েছে। এটা হলো কেন? সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফা। তোমরা যদি ঈমান আনো, আমলে সলে করো, পৃথিবীর কর্তৃত্ব আমি তোমাদেরকে দিয়ে দেবো। আল্লাহর ওয়াদা গেল কোথায়? এখন সারা বিশ্ব মুসলমানেরা মাইর খাওয়া। ফিলিস্তিন যেখানে ইহুদির জায়গা ছিল না, ইহুদিদেরকে জায়গায় নিয়েছে, এখন ফিলিস্তিনের জায়গা হচ্ছে না। কারণ কি? আল্লাহ কি সাহায্য করবে তোমার ওই শক্তি দিয়ে? আপনি হাদিস কোরআন পড়েন, বদরে 1000 সেই সুপার পাওয়ার শক্তিশালী উট ঘোড়া নিয়ে মাত্র 313 জন তাদেরকে ধূলিসাৎ করে দিল। কিসের? ঈমান এবং আমলের কারণে। আজকে আমরা ঈমানও বুঝি না, আমলও বুঝি না। ঈমান যে কত আগে চলে গিয়েছে আমরা নিজেও জানি না। আমরা বলি কি জানেন? অমুক ব্যক্তি খুব ন্যায়নিষ্ঠ, অমুক ব্যক্তি খুব নীতিবান, অমুক ব্যক্তি খুব। আরে ভাই, ওই ন্যায়নিষ্ঠ নীতিবান একজন হিন্দু খ্রিস্টানও আছে। ওই নীতিবান জাপানের লোকরা নীতিবান, জাপানের লোকেরা জানে না যে দুধে পানি দেওয়া, যা মুসলমানেরা দেয়। জাপানের লোকে জানে না মিথ্যা কথা বলা, যা মুসলমানে বলে। তার মানে আমাদের ঈমান নাই। ঈমান না থাকার কারণে আমাদের এই অবস্থা। আল্লাহ রাসূল বলেছেন, এই যে নিষ্ঠুরতা করতেছেন, এই নীতি করতেছেন, অথচ তার সরিষার দানা পরিমাণ তার অন্তরে ঈমান নেই। ঈমান হলো ভাই এক জিনিস, ঈমান বিষয়ে কথা বলি। যখন কোরআন হাদিসের কথা হবে, কোরআন হাদিসের যদি কোনো সংক্রান্ত না বুঝতে পারেন আপনারা প্রশ্ন করবেন। যদি অন্য সাইড নিয়ে আসেন একটু সমস্যা হয়। না, সমস্যা নেই। উনি তো ওনার স্বার্থের জন্য বলে নাই, উনি তো মাদ্রাসার জন্য বলেছেন। তো যাই কি বলতেছিলাম, তার কোরআনে যাই। সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম মিন আযাবিন আলীম। যারা রাসূলের সুন্নতের বিপরীত কাজ করবে, আল্লাহ তাদের জন্য যন্ত্রণা এবং আযাবের শাস্তি রেখেছেন। আবার একটা বিষয় দেখেন, যারা সুন্নতের কি করবে? বিপরীত কাজ করবে,
তাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করেছেন। আর আল্লাহ রাসূল কি বলতে হয়েছেন, আমি যেটা বলি নাই সেটা যদি কেউ বলে তার স্থান জাহান্নাম। আমি যেটা আমল করি নাই সেটা যদি কেউ বলে তার আমল বাতিল। আমরা যেটা আসার অনুষ্ঠান করি নাই সেটা যদি কেউ করে শিরক বিদআত হয়ে যাবে। আরে ভাই, আপনি ম্যারেজ ডে পালন করতেছেন, ওরা কোন ধর্মের রীতি আপনাকে তো বুঝতে হবে। আপনি একজন মুসলিম, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে ম্যারেজ ডে পালন করবেন, মানে আপনার কে শিখাইছে? আপনি দেখেন হাদিসে আপনার ঈমান আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝা তৌফিক দান করুন। আল্লাহ রাসূল বলতেছেন, সুন্নাত অনুযায়ী, আমার সুন্নাত অনুযায়ী যারা আমল করবে তারা জান্নাতি, আর আমার সুন্নাত ব্যতিরেকে যারা আমল করবে না তারা কি? জাহান্নামী। আল্লাহ নবী এই কথা বলেছেন, আমার মরা সুন্নাত যদি কেউ পালন করে 50 জন সাহাবীর সমান পরিমাণ সওয়াব পাবে। এরা কারা? আল্লাহ নবী বলতেছেন, আমাদের পরবর্তীতে আমার সুন্নাতকে ঢেকে দিবে, সুন্নাত বলতে থাকবে না, তারা আন্দাজ একটা সুন্নাত পালন করবে। ওই সময় যারা সঠিক সুন্নাত যদি পালন করে তাহলে কি হবে? 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। আমি একটা উদাহরণ দিই। কেউ যদি আজকে যদি ঈদের মাঠে যদি খেলার আয়োজন করে, ছোট বাচ্চা, আপনারা 16 ডিসেম্বর খেলার আয়োজন করেন না? দৌড় দেওয়া, বিস্কিট খেলা, হাসি, আনন্দ, বিয়াদারি, ও বিয়াদারি, আপনি কি আপনারা করেন? নিষেধ নাই। আপনি কি বলতে পারবেন এটা রাসূলের সুন্নাত? আপনি কি বলতে পারবেন সওয়াব হবে? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলেছি, আজকে ঈদের দিন আপনারা ছোট বাচ্চার দৌড় দেবেন, খেলা আনন্দ করবেন, সুন্নাত আদায় হবে। এই সুন্নাত পালন করতে যান, মানুষ ফেতনা শুরু করে দিয়েছে, ঈদের দিন খেলা চলতেছে, এটা ঠিক নয়। আরে ভাই, আজকে যদি বিয়াদারি অবিয়াদারি দৌড় প্রতিযোগিতা করেন, আমিও যোগ দেবো। বিয়াদারি অবিয়াদারি আজকে যদি দৌড় প্রতিযোগিতা করেন, আপনি সুন্নাত কায়েম করলেন, আমিও আসবো ইনশাআল্লাহ। হাজী সুলতান দেখি কোন মায়ের কথা আছে, বাবার কথা আছে, আমি তো বাবুরিতে খাবো ইনশাআল্লাহ। এই হাজী সুলতান দেখি হ্যাঁ, 16 ডিসেম্বর কি করবেন? 16 ডিসেম্বরের সুন্নাত আছে, আপনারা খেলা যান, রোজা পালন করবেন। রোজা, কেননা মুসা আলাইহিস সালাম স্বৈরাচারী শাসক ফেরাউনের কবল থেকে যখন আপনি রক্ষা পেলেন, শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা পালন করেছিলেন। এই সুন্নাত আমাদের জন্য। এই জন্য স্বৈরাচারী শাসক যদি বিদায় হবে যেই তারিখে, সেই তারিখে আপনারা কি করবেন? রোজা পালন করবেন। 16 ডিসেম্বর স্বৈরাচারী শাসক পাকিস্তান শাসকরা চলে গিয়েছে, ক্ষমতা হস্তান্তর করেছে, আমরা 16 ডিসেম্বর রোজা পালন করবো। যে কোনো স্বৈরাচারী শাসক যে কোনো সময়ে যেদিন প্রথম হবে ওই দিন আপনারা রোজা পালন করবেন। শুকরিয়া স্বরূপ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিছু সুন্নাত আছে ভাই, বললে তারা বলে হুজুর এটা তো ফিতনা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, শোনো, তোমরা যারা আছো, এমন একটা সময় আসতেছে ফিতনা ঘিরে ধরবে, বিদআত ঘিরে ধরবে, ছোটরা বড় হয়ে যাবে, বড়রা বুড়া হয়ে যাবে, ফিতনা বুঝবে না, এই অবস্থায় কবরে চলে যাবে, কিন্তু ফিতনা থেকেই যাবে। ওই সময় কোন এক ব্যক্তি যদি বলে যে এটা না সুন্নাত, তখন সবাই বলবে না এটাই সুন্নাত, আপনি যেটা বলছেন এটাই ফিতনা। দেখেন, সুন্নাতকে ফিতনা মনে করবে, ফিতনাকে সুন্নাত মনে করবে। জনাব, এটা কখন হবে? যখন আবেদের সংখ্যা বেড়ে যাবে, আবেদের সংখ্যা বেড়ে যাবে, কুররা বেশি হয়ে যাবে, ফুকাহা কমে যাবে। কুররা কি? আবেদকারী, নামাজ পড়ে, রোজা করে, ইসলাম বোঝে না।